দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ও ইরানের সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতা। এই দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং জ্বালানি সংক্রান্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করবে না, বরং ভারতের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইতোমধ্যে ইরান ও পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপ এবং বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির যৌথ অঙ্গীকার উঠে এসেছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে ভারতও নিজের পারমাণবিক শক্তি ও সামরিক প্রস্তুতি আরও সুসংহত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ঐতিহাসিকভাবে ইরান ও পাকিস্তানের সম্পর্ক সীমান্ত সমস্যা ও নিরাপত্তা উদ্বেগের কারণে স্থিতিশীল ছিল না। তবে বর্তমানে উভয় দেশ একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের দিকে অগ্রসর হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী 2010 সালে স্বাক্ষরিত হয়েও স্থগিত থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি পুনরায় চালু হলে পাকিস্তান শুধু জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বৃহত্তর অঞ্চলে তার প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। কাশ্মীর হামলার পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এবং যুদ্ধবিরতি স্থাপিত হলেও চাপা উত্তেজনা ও কূটনৈতিক প্রতিযোগিতা এখনও বিদ্যমান। এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি ইরান, তুরস্ক বা আজারবাইজানের মতো দেশগুলোর সরাসরি সমর্থন লাভ করে, তবে ভারতের প্রতিরক্ষা নীতি আরও কঠোর হতে পারে। অন্যদিকে ইরান ও পাকিস্তানের বাণিজ্যিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় নতুন বাণিজ্যিক পথ উন্মোচন করবে। এই আঞ্চলিক সংযোগ ভারতের জন্য একদিকে যেমন অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়াবে, তেমনি চীনের প্রভাবও আরও জোরালো হবে। ফলস্বরূপ ভারতের কাছে এই সহযোগিতা কেবল দুটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং একটি বহুমাত্রিক নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্বিকভাবে পাকিস্তান ইরান মৈত্রী বর্তমান প্রেক্ষাপটে ভারতের জন্য এক বৃহৎ কূটনৈতিক চ্যালেঞ্জ। পরিস্থিতি যেমনই হোক, এটি নিশ্চিত যে এই সম্পর্ক আঞ্চলিক শক্তির ভারসাম্যে দৃশ্যমান পরিবর্তন আনবে এবং ভারতের পারমাণবিক ও সামরিক নীতিকে আরও সক্রিয় করে তুলবে।